আমার ভয়েস কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। ওমর ভাই একটি ভিডিও আপলোড করছিল কাপল ব্লগারদের নিয়ে। সেই কথা শুনে আবার আমাদের লিপস্টিক আপার মাথায় রক্ত উঠে যায়। সে আবার কি বলে সেইটা শুনেন। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আপনারা সবাই তো শুনলেনই, ওমরন ফায়ারকে অপমান করলো একজন লিপস্টিক দাও আপা। ওমরন ফায়ারকে অপমান করছে, তাতে তোর কি? এই কথাটা অনেক মানুষই বলবো, ঠিকই বলতেছেন, তাতে আমার কি? ওমরন ফায়ার তো একজন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর। সে শুধু ওমরন ফায়ারকেই কিছু বলে নাই, সাথে সাথে রোস্টারদেরকেও কিছু কথা বলছে। সেটা দেখতে থাকেন, তাইলেই বুঝবেন যে রোস্টারদের কি বলছে। আর রোস্টারদের ঘাটটা একটু এমনিতেই তারা থাকে, ওদের কিছু বলবে ছাড় পাওয়ার মতো উপায় নাই। এবার শোনেন লিপস্টিক আলা মাথার চোতে কইলোটা কি। আপনার ওটা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেনস্টে কথা বলে, কার জন্য? ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? ওই মিয়া ওমর কোনদিন আপনাকে কমেন্ট রিপ্লাই দিছে? আচ্ছা কাপড় ব্লগারদেরকে রোস্ট করছে, আমি বলি ভাই আপনি যদি একজন সেন্সের মানুষ হন, আপনারা আমাকে বলেন, ওমরে নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার। ওমর নিজে মুখে বলছে যে আমি একজন রোস্টার, লাইভে এসে কে কে সাক্ষী এটার? আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। ওমর নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার, কি করবেন করে? তার মানে আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন। এই মাদার চোদে আবার হাসে, রোস্টারদের সাপোর্ট করা যাবে না। হাই তোর মার উপরে বেশি চলে যাইতাছে। মাদার চোদ তুই এবার তোর জীবনের দ্বিতীয় ভুল করলি। রোস্টার কি জিনিস তুই এবার হারে এটার ভাবি। এই নড়ি মাগির পোলাই কয় কি? মাদার চোদ রোস্টার গো সাপোর্ট করা যাবে না। রোস্টার কি করছে? তোর পুটকির ভিতরে আঙুল ঢোকায় বাইর করে লাইছে। মাদার চোদের বাচ্চা রোস্টার গো কে লেগে সাপোর্ট করা যাবে না? মাদার চোদ রোস্টাররা কি কন্টেন্ট তৈরি করে তুই জানোস? এর মারেলেও বকা দিতেছে দেখে অনেকের গায়ে লাগতে পারে, যেখানে কোনো সাধারণ মানুষকে অপমান করা হয় না রোস্টারদের ভয়ে। আর এইখানে এই বাইঞ্চোদে রোস্টারদের সাথে জুলাইতাছে। তোর 3.5 হাত কলজা বেড়ে গেছে না? তোর কলজা আজকে টাইম না ফাইরালাম। ওয়েট অ্যান্ড সি। এই কুত্তার বাচ্চা পদে পদে ভুল করে, ভুল মানে অপরাধ, আর অপরাধ করলে তো শাস্তি পাইতেই হইব। তুই যখন করছে ভুলবশত অপরাধ, তাহলে আজকে ওর জীবনটা করে দেব বরবাদ। আরে বুঝামু রোস্টারদের অপমান করার স্বাদ, ভচকাই দেবো এর কাঁধ, বিচি বরাবর মারবো লাত, কিছু সেকেন্ডের ভিতরেই করে দেবো কুপকার। ওমর কি করে নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। ওই কি করছে? ওমর কোনো যোগ্যতা নাই কা? আরে হোমনদের উপর আগে কথা কয় শিখায়, পরে কথা বল। এত লজ্জা দেবো তাও দেখবা কোনো লজ্জা নাই। ওমর নিজের ফ্যান ফলোয়ারদের কখন বুঝতে বললো, কখন টোকাই বললো, এটা তো আমি কখনো দেখলাম না। ওমর নিজের ফ্যান ফলোয়ারদের কখন বললো টোকাই? আমার দেখা ভাই, তুই আমার দেখা কোন টাইমে বললো যে টোকাই? হ্যাঁ বলছে চুলকা যারা করে তাদের বলছে, আর তোর মতো বকচোদদের বলছে টোকাই বস্তি মাদার চোদ। ওমর অন ফায়ারের বিরুদ্ধে কেনই কথা বলবো না? যেখানে ভাবছিল বউলয়া ব্যবসা করবো, সেই ট্রেন্ডিংও খাইয়া দিছে। আপনার ওটা আমার বিপক্ষে করতেছেন, আমার কিছু ফ্যান ফলোয়ার দেখে আমার এগেনস্টে কথা বলে, কার জন্য? ও হাউ কিউট, তোরও আবার ফ্যান ফলোয়ার আছে? সেটা তো আর আগে জানতাম না। ব্র্যান্ড হলে মিস্টার বৃষ্টির মতোই হও, যার ইউটিউব আছে 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স। এখন আমার কথা হলো, আমাদের দেশে কোন টিকটকার যদি 300 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো, তাহলে সে নিজে কি মনে করতো? আপনার কমেন্ট বক্স দিয়ে বলে। এই জায়গায় সরাসরি ওমর রে যে খোঁচাটা দিছে এটা দেখাই গেছে, কিন্তু এই মূর্খরে বুঝামু কেমনে যে মিস্টার বিস এই জায়গায় আইলো কেমনে? ও পা চাটা, তোর আব্বাই তো তোকে পাত্তা দেয়নি, আর যে কোন জায়গায় পা চাটোস তোর বাপের বাপেও পাত্তা পাবে না। এই বাইঞ্চোদে যে মিস্টার বিস্টার বাংলাদেশি অডিয়েন্সদের পাও চাটতে আসছে, এটা বুঝাই যাইতে আছে। আচ্ছা আমরা আর একটু ক্লিয়ার হই। মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার, যার মাসিক আয় 120 থেকে 130 কোটি ডলার। সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি। তো ভাই তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে
মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয় কিভাবে? এই বাইঞ্চোদে সরাসরি ওমর রেই খোঁচাটা মারছে। তোর ওমর বাপ কি নিজের থেকে বলছে সে একজন ব্র্যান্ড, বরং তোর মতো বোকাচো দায়িত্ব বলে। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি? ওমর অন ফায়ার। শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে ওনাকে টিকটকে রাজা, আর আমি মানে ওনাকে ব্র্যান্ড। সো ভাই কংগ্রেচুলেশন ফর 7 মিলিয়ন ফলোয়ার। আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আপনি এইভাবে আরো অনেক দূরে এগিয়ে যান। আর যদি পারেন তাহলে আমাদের জন্য মিষ্টি টাকাটা পাঠিয়ে দিন। যখন আব্বা আব্বা করে পাত্তা পায় না, তখন আব্বার পা ধরে সালাম করার নামে টান দিয়ে ফেলে দিতে চায়। এইসব কালসাপ রাসেল ভাইপারের থেকেও ভয়ানক। রাসেল ভাইপার ধ্বংস করতে চাও তো রাসেল ভাইপার ধরে এর পুটকির ভিতরে পাঠিয়ে দাও। রাসেল ভাইপারের পুটকির সাথে ঘষা খেয়ে ইন্তিকাল মাই ফট হয়ে যাবে। ওই যখন রোস্টার গনিয়ে কথা বলছে, তাহলে ওকে এই ছোট ভিডিওতে কিচ্ছুই করা যাবে না। ওর জন্য একটি বড় আরো একটি সুন্দর তুফান নিয়ে আসতে হবে, তাহলে ওর শিক্ষা হবে। আজকের ভিডিওটি এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।